হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.1-এর বাকি অঙ্কগুলো কমপ্লিট করব। তো দেখো, আমাদের 9 নম্বরে বলছে যে সরল করি। একের অঙ্কটা আমরা যদি টুকি, তোমরা কিন্তু অবশ্যই সামনে বই নিয়ে বসবে। 13 বাই কি আছে 25 গুণ 1 পূর্ণ 7/8। আর তাহলে এটা দেখো, এটাকে প্রথমে আমাদেরকে, এটা আছে মিশ্র ভগ্নাংশে আছে, তো মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। নিচে 8 থাকলে এখানে 8 চলে আসবে, আর ওপরে কি বসবে, এটার সাথে এটা গুণ করব, গুণ করে যা হবে তার সাথে ওপরেরটা যোগ হয়ে যাবে। 8 একে 8 হয়, 8 আর 7 কত হবে, হয়ে যাবে 15। কাটাকুটি করি, 5 5 25, 3 5 15। এবার দেখো 3 13 কত হবে 39, আর 5 8 হয়ে যাবে 40। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু সরল ফল 39/40। দ্বিতীয় প্রশ্নে আছে 2 পূর্ণ 5/8 গুণ 2 পূর্ণ 2/21 সমান, দেখো 8 দুগুণে 16, 16 আর 5 কত হবে 21, গুণ নিচে আছে 21, 21 দুগুণে কত হবে 42, 42 আর 2 হবে 44। 21 21 কেটে দিলাম, 4 দিয়ে, 4 দুগুণে 8, 4 11 44। তাহলে 11 কত হলো 2 হয়ে গেল। এবার দেখো 2 দিয়ে যদি আমরা 11কে ভাগ করি কত হবে 2/11, 5 দুগুণে 10। দেখো 5 পূর্ণ 1/2 আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার 3। দেখো 3-এরটা কিন্তু 3টে সংখ্যার গুণফল দেওয়া আছে, অর্থাৎ 10 পূর্ণ 3/10 গুণ 6 পূর্ণ 4/3 গুণ 4/11। কীভাবে করব, নিচে 10 আসবে, 10 10 100, 100 যোগ 3 মানে হলো 103, গুণ নিচে দেখো 3, 3 6 18, 18 আর 4 হবে 22, গুণ 4/11। আচ্ছা, এবার দেখো 11 দিয়ে আমরা যদি 22কে কাটি 2 হবে, 2 দিয়ে 10কে কাটলে 5 হবে, নিচে পড়ে আছে 3 5 15। কারণ দেখছি যে এ দেখো 3 দিয়ে কিন্তু আর 103কে ভাগ যাবে না। তোমরা একটা শর্টকাট নিয়ম মনে রাখবে, 103-এর যে ডিজিটগুলো, এই ডিজিটগুলোকে আমরা যদি যোগ করি 1 যোগ 0 যোগ 3, তাহলে 3 আগে কত হয় 4 হচ্ছে। তাহলে 4কে কি 3 দিয়ে ভাগ যায়, যায় না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটাকে 3 দ্বারা বিভাজ্য নয় এই সংখ্যাটা। আচ্ছা, এখানে আমরা কি পেলাম 3 5 15, আর 103 এর সাথে আমরা 4, 3 4 কত হবে 12, 4 1 4, 412 হয়ে গেল। আমরা যদি ভাগ করে দিই 15 দুগুণে 30, 3 15 45 হবে না, 2 বাদ যাবে, 15 দুগুণে 30। এখন দেখো এটা আসছে 112। আচ্ছা, এবার কত বাদ যাবে, আমি যদি 7 বাদ দিই, 5 7 35, 5 হাতে 3, 7 থেকে 7 8 9 10, অর্থাৎ 105। 5 7 5 কত হয় 12, এটা হয়ে যাচ্ছে 27 পূর্ণ 7/15। এটা হয়ে যাচ্ছে 27 পূর্ণ 7/15। আচ্ছা, পরের অঙ্কটা দেখি, কোয়েশ্চেন নাম্বার 4, 0.025 ইন্টু 0.02। কীভাবে করবো দেখো, 25 ওপরেই লিখবো আমরা, নিচে কি হচ্ছে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে আমরা প্রথমে 1 লিখব, তারপর দশমিকের পরে 3 ঘর থাকলে 3টে শূন্য লিখে দেবো। এটা বলো তোমরা, ওপরে 2 আছে, তাহলে নিচে কত লিখব, হ্যাঁ একদমই তাই, 1,
তারপরে দুটো শূন্য অর্থাৎ 100 লিখব। বেশ, এইবার দেখো আমরা না এই অঙ্কগুলোতে বেশি কাটাকুটি যদি নিচে শূন্য থাকলে আমাদের ভাগ করতে সুবিধা হবে। তার জন্য আমরা নিচে 3টে শূন্য তারপর আরও দুটো শূন্য অর্থাৎ 5টা শূন্য করে দিলাম। 1000-এর সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে কিন্তু এটা চলে আসবে, 1 লক্ষ চলে আসবে। 25 দুগুণে কত হয়? 50। একটা শূন্য কেটে দিলাম। এবার দেখো 1 2 3 4 4টে শূন্য আছে, তার মানে আমাদের দশমিকের ঘর 4 ঘর আগে আসবে। 1 2 3 আর একটা সংখ্যা আছে 5, এটা হয়ে যাবে। নেক্সট দেখো প্রশ্ন নাম্বার 5। এখানে 3টে সংখ্যার গুণফল দেওয়া আছে, মানে গুণ বের করতে বলছে। হয় 0.07 ইন্টু 0.2 ইন্টু 0.5 কী হবে? 7/, তাহলে আমরা বললাম যে 1-এর পরে দুটো শূন্য, 2/10 গুণ 5/10 হয়ে গেল। আচ্ছা দেখো 5 দুগুণে 10, অর্থাৎ 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি 2 হবে, এই 2-এর সাথে এই 2টা কেটে যাবে, উপরে 7 থাকবে, নিচে থাকবে 1000। 3 ঘর আগে আমরা দশমিক বসিয়ে দেবো, 1 ঘর 2 ঘর আর 7টাকে অবশ্যই লিখতে হবে, 3 ঘর আগে দশমিক হয়ে গেল। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। পরের অঙ্কটা দেখি আমরা। কোয়েশ্চেন নাম্বার 6 বলা হচ্ছে 0.029 ইন্টু 2.5 ইন্টু 0.002 কীভাবে করব? একই রকম, ওপরে 29 লিখব, 1-এর পরে 1 2 3 3টে শূন্য, 25/, একটা শূন্য এখানে মানে 10, 2/, 1-এর পরে 3 ঘর মানে 3টে শূন্য। ঠিক আছে? আচ্ছা এবার দেখো কি করব। আমরা এটা যদি কাটি 5 5 25, 5 দুগুণে 10, 2 দিয়ে 2কে আমরা কেটে দিলাম। আচ্ছা আমরা এক কাজ করব, এখানে কিন্তু নিচে 100 বা 1000 এটা থাকলে না আমাদের অঙ্কটা অনেকটা সুবিধা হবে। তার জন্য আমরা সেই শূন্যগুলোকে কাটবো না। তাহলে তোমরা বলতে পারো যে আমি কেন 10টাকে কাটলাম। 10টাকে যদি আমি কাটি, দেখো 5 দিয়ে কাটলে একবার যাচ্ছে, আবার 2 দিয়ে আমি জানি কেটে যাবে, অর্থাৎ এই 10টা পুরোপুরি কেটে যাবে। তার জন্য আমি কিন্তু এই কাটাকুটিটা করলাম। আচ্ছা এবার দেখো ওপরের গুণটা আমরা করে দিই। 5 নং 45-এর 5, হাতে আছে 4, 5 দুগুণে 10 4 14। তাহলে কত ঘর আগে দশমিক বসবে? 1 2 3 4 5 6, তাহলে 6 ঘরে এখানে 3 ঘর আছে, আরও 3টে ঘর শূন্য নিয়ে নেব, 1 2 3 4 5 6, এটা হয়ে গেল। এখন দেখো 10-এর অঙ্কগুলো আমরা করব, এগুলো সরল করে দেওয়া আছে। আগেরগুলো ছিল গুণ অঙ্ক আর এগুলো আছে ভাগ অঙ্ক। কীভাবে করব? প্রথম অঙ্কটা 10-এর 1, 3 পূর্ণ 3-এর 4 ভাগ 2 পূর্ণ 1-এর 2, ভেঙে নিই। 3 4 12, 13 14 15 ভাগ 2 দুগুণে 4, 4 1 5, এখানে 15/4, এই ভাগটাকে আমরা গুণ লিখে এটাকে উল্টে দেবো, 2 কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। 5 দিয়ে 15কে কাটলে 3 5 15, এটা হবে 2 দুগুণে 4, অর্থাৎ 3/2। 3/2 মানে কত? 1 পূর্ণ 1-এর 2। কীভাবে করলাম? 2 1 2, 1 পূর্ণ 1-এর 2, এটা। পরের অঙ্কটা আমরা দেখি। এখানে বলা হচ্ছে 50/51
ভাগ 15। কীভাবে করবো এটা? 50/51 গুণ, আচ্ছা এখানে দেখো 15 মানে হলো 15/1, নিচে যদি আমরা 15কে 1 দিয়ে ভাগ করি তাহলে তো 15ই হয়, সেই হিসেবে আমরা ভেবে নিতে পারি নিচে 1 আছে, তো এটাকে উল্টে দিলে কি হবে? 1-এর 15 হয়ে যাবে। 5 দিয়ে কাটো, 3×5 = 15, 5×10 = 50, ওপরে 10 হবে, নিচে হবে 3-একে 3, 3×5 = 15, 10/153 চলে আসলো। আচ্ছা পরের অঙ্কটা দেখি আমরা। কোয়েশ্চেন নাম্বার 3 বলা হচ্ছে যে 1/5/6 কি করব? 1 গুণ, উল্টে দেব, 6/5, 6/5, 5 দিয়ে 6কে ভাগ করলে কি হবে? 1 পূর্ণ 1/5। কীভাবে করলাম? 5-একে 5, 1 পূর্ণ 1/5। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4 বলা হচ্ছে 156/121 ভাগ 13/22। 156/121 গুণ 22/13, 11 দিয়ে, 11-11-121, 11 দুগুণে 22। 13 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 13-কে দেখো 13, তাহলে এখানে 2 6 26, 13 দুগুণে 26, তো শেষমেশ কত আসছে? 12 দুগুণে 24/11, 11 দিয়ে 24কে ভাগ করো, 11 দুগুণে 22, অর্থাৎ 2 পূর্ণ 2/11, 2 পূর্ণ 2/11, এটা আমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 5 5-এ আছে 1 পূর্ণ 1-এর 2 ভাগ 4-এর 9 ভাগ 13 পূর্ণ 1-এর 2। তোমরা দেখলে একবার দেখে নিতে পারো। এই যে 5-এর অঙ্কটা। আচ্ছা এবার দেখো 2-একে 2-এর 3 ভাগ 4-এর 9 ভাগ 13 দুগুণে 26, 27/2 সমান 3-এর 2 গুণ, দেখো ভাগটাকে গুণ দিলে আমাদের কি হবে? এটা উল্টে যাবে, এটাও তাই, 2 হয়ে যাবে 27। আচ্ছা 9 দিয়ে যদি 27কে কাটি, 3 নং 27, 3 দিয়ে 3কে কাটা, 2 দিয়ে 2কে কাটা, হয়ে যাবে কত? 1-এর 4। পরের অঙ্কটা দেখি 6। আচ্ছা 6 বলছে যে 9-10 ভাগ 3-এর 8 গুণ 2-এর 5। কি হবে এটা? 9/10 ভাগটাকে আমরা গুণ লিখব, তাহলে এটা উল্টে যাবে, 8/3 হয়ে যাবে, আর এটা যেহেতু গুণ আছে এটা কিন্তু একই থাকবে, 2/5। আচ্ছা এবার দেখো 3 দিয়ে 9কে 3×3 = 9, 2 দিয়ে 10কে কাটলে হবে 5, নিচে আসছে কত? 5×5 = 25, আর ওপরে আসছে 3×8 = 24, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 24/25। পরের অঙ্কটা দেখি, তাহলে আমরা 6 অবধি করলাম। 7-এর অঙ্কটা বলা হচ্ছে যে 2 পূর্ণ 1-এর 3 ভাগ 1 পূর্ণ 1-এর 6 ভাগ 2 পূর্ণ 1-এর 4। কীভাবে করব? 3 দিনও 6-একে 7 ভাগ 6-একে 6-এর 7 ভাগ 4 2 8-একে 9 সমান
গুণ দিয়ে এগুলোকে উল্টে দিতে হবে। গুণ 4 9, 7 7 কাটা, 3 দিয়ে 3 দুগুণে 6, 4 দুগুণে 8/9। এটা আমাদের অ্যান্সার চলে আসছে। পরের অঙ্কটা দেখি। কোয়েশ্চেন নাম্বার 8 বলা হচ্ছে 20 ভাগ 7 পূর্ণ 1/4 গুণ 3/5। এটা আমাদের প্রশ্ন আছে। কিভাবে করব? 20 ভাগ 4 7 28 একে 29 গুণ 3/5। 20 ভাগটাকে গুণ লিখব এবং এটাকে উল্টে দেব, 4/29 হয়ে যাবে। গুণ হবে 3/5। এখন দেখো 5 দিয়ে 20কে যদি কাটাকুটি করি, 4 5 20, নিচে আসছে কত? 29, উপরে 4 4 16, 3 16 48, এটা আসছে। ভাগ করে দিই, 29 আছে, একবার যাবে 29, এটা হয়ে যাবে 9, কারণ 18, 8 থেকে 9 তো বিয়োগ যায় না, 18 ধরবো, 18 থেকে 9 বিয়োগ করলে 9 হলো। এখানে 1 যদি বাড়িয়ে দেওয়া হয় 13, 3, এটা হয়ে যাবে 1, 19/29 সমান 1 পূর্ণ 19/29, এটা অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট অঙ্ক দেখি। 9, 9টা বলা হচ্ছে 3.15, আচ্ছা গুণ না, ভাগ, ভাগ আছে 2.5। কিভাবে করব? দেখো এটা আমরা যদি উপরে 315 লিখি, নিচে হবে 100, দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসিয়ে দেব। ভাগ 25/10 সমান 100 গুণ, এটা উল্টে যাবে 10/25, 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 5 5 25, এটা হবে 5 6 30, 3 5 15। দেখো আর কিন্তু কাটাকুটি যাচ্ছে না। নিচে নিচে কত আসছে? 5 10 50, ওপরে আসছে আমাদের 63। ঠিক আছে, কি করব আমরা? 50 দিয়ে 63কে ভাগ করব। 50 একে 50, এখানে আসবে কত? 13। আচ্ছা, এখানে দশমিক দিয়ে দিই। দশমিক, কারণ কি 50 দিয়ে 13কে ভাগ যাবে না, তার জন্য আমরা দশমিক দিয়ে এখানে একটা শূন্য বাড়িয়ে নেব। ওকে, এবার দেখো 50 দুগুণে কত হয়? 50 দুগুণে হয়ে যাবে 100। 100 যদি হয়, বিয়োগ করলে হবে 30। আচ্ছা, ওই যে দশমিকটা আমরা দিলাম, তার জন্য কিন্তু প্রতিবারে আমরা একটা করে শূন্য নিতে পারবো। হয়ে গেল 300। 6 5 6 30, অর্থাৎ 300। অ্যান্সার হয়ে যাবে 1.26। আচ্ছা, পরের অঙ্কটা দেখি। কোশ্চেন নাম্বার 10 বলা হচ্ছে 35.4 ভাগ 0.03 গুণ 0.06। কিভাবে করব? দেখো 354/10 ভাগ 3 এখানে কত হবে? 100 গুণ 6/100। নেক্সট দেখো 354 গুণ দিয়ে এটাকে উল্টে দিই, গুণ, এটা হলো 6/100। দেখো 3 দিয়ে 6কে কাটলে 3 দুগুণে 6। আচ্ছা, 2 দিয়ে, ও তোমরা এই পার্টটা
দেখতে পাওনি না? আচ্ছা দেখে নাও। 3 দিয়ে আমরা 6কে ভাগ করলাম, তারপর 3 দিয়ে 6কে যদি কাটাকুটি করি কত হবে? 3 দুগুণে 6, এখানে 2 হয়ে গেল। 2 দিয়ে আমরা কি 10কে কাটবো? না, আমরা কাটবো না। নিচে আমরা 10টাকে রেখে দেবো, তাহলে দেখবে আমাদের সুবিধা হবে। 2 দিয়ে আমরা 354কে ভাগ করি, 4 দুগুণে কত হবে? 8, 35 দুগুণে 70, এটা আসছে। তো একটা শূন্য মানে এক ঘর আগে দশমিক চলে আসবে, যেহেতু ভাগ করছি তার জন্য বাঁ দিকে শূন্য দশমিক ঘর সরে যাবে। 70.8, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের অঙ্কটা আছে 11, বলা হচ্ছে কি 2.5 ইন্টু 6 ডিভাইডেড বাই 0.5, কীভাবে করব? একই রকম 25/10 গুণ 6 ভাগ 5/10 সমান 25/10 গুণ 6 গুণ 10/5, উল্টে গেল। আচ্ছা আমরা এক কাজ করি, 10 10 কেটে দিই, 5 দিয়ে 25কে কাটলে 5 5 25, কত হয়ে যাবে? 5 6 30। তো আমাদের কিন্তু এখানে 30 অ্যান্সার চলে আসছে। এবার দেখো এখানে এই অঙ্কগুলো ছাড়াও আরও কয়েকটা অঙ্ক এখানে দেখিয়েছে, যেগুলো ছবির মাধ্যমে। এগুলোকে আমরা কিভাবে করবো একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো প্রথমটা দেওয়া আছে, প্রথমটা করে দেওয়া আছে এখানে, যে এই যে একটা এই যে একটা ছবি আছে, এখানে একটা ছবি আছে, এর 4টে সমান ভাগে ভাগ করলো, দিয়ে এক ভাগে রং করে দিল, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ রং করা আছে। আর এখানেও দেখো 4 ভাগের 1 ভাগ রং করা আছে। তাহলে এই দুটো মিলিয়ে তৈরি হলো এটা। দেখো এই পোর্শনটা আর এই পোর্শনের দুটো পোর্শন রঙিন করে দিল। তাহলে এখানে কি করলো? দুটো যে চিত্র আছে তার জন্য 2 গুণ 1-এর 4, তাহলে 1-এর 4 দুটো আছে, টোটাল দুবার আছে। তাহলে 2 গুণ 1-এর 4 মানে হলো 2-এর 4 মানে কত? হাফ। দেখো এখানে কি বলছে? এখানে বলা হচ্ছে যে টোটাল কতগুলো ঘর আছে গোনো। 1 2 3 4 5 6, 6টার মধ্যে এখানে একটা ঘর রং করা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 1-এর 6। আচ্ছা কটা ঘর আছে? দেখো 1-এর 6, এটাও কিন্তু 1-এর 6, 6টা ভাগের একটা ভাগ, এখানেও তাই। তাহলে 3বার আমরা লিখব 3 গুণ 1-এর 6, কাটাকুটি করলে আসছে কত? হাফ চলে আসছে, হাফ। তো এটাকে আমরা হাফ লিখতে পারি। এই যে ফিগারটা আছে এটাকে আমরা হাফ লিখব। কেন হাফ লিখব? টোটাল কতগুলো ঘর আছে এখানে? টোটাল আছে কিন্তু 6টা ঘর, 3টে 3টে 6টা ঘর। এই 6টা ঘরের মধ্যে কটা ঘর রং করা আছে? 3টে ঘর। তাহলে 6টা ঘরের মধ্যে যদি 3টে ঘর রং করা থাকে, তাহলে কিন্তু সেই হাফই আসে, অর্থাৎ বলতে পারি আমরা হাফ অংশ রং করা হয়েছে। আশা করি সকলে বুঝতে পেরেছো। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3। এখানে দেখো টোটাল ঘর আছে কতগুলো? 1 2 3 4, 1 2 3 3 4 12টা আছে, 4 4 2 8 3 4 12, 12টার মধ্যে এখানে কটা রং করা আছে? দুটো, এখানেও দুটো, এখানেও দুটো। তো দেখো বলা হচ্ছে যে টোটাল আছে 12টা, 12টার মধ্যে রং করা আছে দুটো। এরকম কটা ফিগার আছে এখানে? 3টে ফিগার আছে, তাহলে 3 গুণিত 3 গুণ, কাটাকুটি করো, 3 4 12 2 সমান আসছে কিন্তু সেই হাফ অংশই আসছে। তো দেখো ছবিতে যদি আমরা দেখি, এখানে আমাদের টোটাল আছে 12টা ঘর, তার মধ্যে 6টা ঘরে রং আছে, 6টা ঘরে রং নেই, অর্থাৎ পুরো যে ফিগারটা বা ছবিটা রয়েছে সেই ছবিটার হাফ অংশ, অর্ধেক ভাগ রং করা। তার জন্য আমাদের অ্যান্সার আসলো কিন্তু এই যে হাফ আসলো, হাফ। পরের প্রশ্নটা দেখি আমরা। এই যে এখানে গুনে নিই, কতগুলো ঘর আছে? 1 2 3 4 5 6 7, 7টা ঘরের মধ্যে দুটো ঘর রং করা। কিভাবে করব? দেখো
বলছে দুটো ঘর রং করা কটা ঘরের মধ্যে? 7টা ঘরের মধ্যে। এবং কতগুলো ফিগার আছে? 1 2 3। তাহলে 3 লিখবো আমরা। সমান কত হচ্ছে? 6/7। আচ্ছা 6/7 যে আসলো, এখানে যদি আমরা দেখি 6টা ঘর কিন্তু রং করা আছে। টোটাল কতগুলো ঘরের মধ্যে? 7টা ঘরের মধ্যে। তার জন্য এটা অ্যান্সার আসলো 6/7। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আমি যেহেতু নতুন নতুন ভিডিও করছি, তো যদি কোনো রকম ভুল হয়ে থাকে বা তোমাদের বুঝতে অসুবিধা হয়, সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি সেই হিসেবে তোমাদের আরও কীভাবে আরও সহজভাবে এগুলোকে বোঝানো যায়, আমি কিন্তু তোমাদের বুঝিয়ে দেবো। ওকে।